ভাই ভাবির লিয়া ঘুরতে আই পড়ছি বাণিজ্য মেলাতে। এইবার মেলাতে গিয়ে আমি অনেকটাই হতাশ হইছি। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যখন বাউনবাইরার বিখ্যাত ক্যালিগ্রাফি দেখতে পাইছি তখন মনটা একদম আনন্দে ভইরা উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখছেন আমি ঢাকাতে আছি। তো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমরা এখন যামুগা বাণিজ্য মেলাতে। প্রথমে আমরা ভাবছিলাম চিড়িয়াখানাতে যামু, কিন্তু আমরা সাথে যেহেতু আমার ভাই অর্থাৎ চিড়িয়াখানার মেইন প্রাণীটাই আছে, ভাবলাম এই সুযোগে উনারে নিয়ে তেলে ঢাকা বাণিজ্য মেলাতেই যাই। এইবার বাণিজ্য মেলা হইতাছে পূর্বাচলে। প্রথমেই আমরা গেছিলাম টিকিট কাটতে, আর টিকিট মূল্য আসিল জন প্রতি 50 টাকা কইরা। তবে 12 বছরের নিচের সব বাচ্চারা লাগিয়া 25 টাকা। বুঝলাম না, আমার বয়স মাত্র 10, কিন্তু আমার 50 টাকা কি লিগা টিকিটটা কাটন লাগলো? আমার কি দেখতে এতটাই বড় লাগে? আমরা গেছিলাম মেলার একদম শুরুর দিকে। প্রতিবারের মতো এই বছরও বিশাল আকারে কিন্তু এই মেলাটা করা হইতাছে। বাংলাদেশের সব কোনাকানা থেকে মানুষ আইতাছে এখানে ঘুরতে। তবে আমার যা ঢং, এই শীতের মধ্যেও কোনো শীতের জামা না ফিন্দা বাইরইছি। মেলার মধ্যে রিজনেবল প্রাইসে তো অনেক কিছুই পাওয়া যায়, তবে একটু দাম দর তো করতেই হইব। শীতের মধ্যে গরম গরম চা খাওয়ানোর মজাটাই আলাদা। তো বাই আমরা লেগে এখানের মধ্যে চা লইছিল, আর চার টেস্টটা আমার কাছে ভালোই লাগছে। আমরার বাহন বাইরেতে আমার মতো আজাইরা মানুষ যেমন আছে, এর থেকে বেশি কিন্তু অনেক সন্তানেরা আছে যারা বাহন বাইরের সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে দেশবাসীর কাছে, এবং মেধা ও বুদ্ধিমত্তার সাথে বাহন বাইরে আগায় লয়ে যাইতেছে। এর বাস্তব উদাহরণ হইল এই ক্যালিগ্রাফিটা, স্বাধীনতার সূর্যোদয়, যেটা বাহন বাইরেতে অনেক বিখ্যাত হয়েছে। মেলাতে গিয়ে আমি হতাশ কি লিগে হয়েছি এটা জানানির আগে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। জাপান সাকুরা স্কিন কেয়ার কম্বোটার রিভিউ আগেও দিছি। এটাতে আছে টোটাল 4টা প্রোডাক্ট। উজ্জ্বলতা বৃদ্ধি করতে আর স্কিনটারে একদম পিঙ্কিশ একটা লুক দিতে এটা একদম বেস্ট। এই কম্বোটা স্কিনটারে ডিপ ক্লিন করে ড্রাইনেস, ছুপছুপ দাগ, ব্রনের, রুইদের, সোহের নিচের দাগ সহ সব ধরনের দাগ দূর করে, পোর্স মিনিমাইজ করে, ত্বক স্মুথ এবং সফট করে। এটা আমি নিছি হোয়াইট রোজ পেজটা থেকে। হেয়ার পেজে অসংখ্য কাস্টমার রিভিউ আছে। তাছাড়া হেয়ার কেয়ার প্রোডাক্ট বা মেকআপেরও কিন্তু অনেক প্রোডাক্ট আছে, চাইলে ভিজিট করে দেখতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে পেজটা মেনশন করা আছে। মেলাতে গিয়ে আমি আমার মামার দোকানও ফাইলাইছি, নাম হইল ব্লু স্কাই। তোমরা অবশ্যই এখান থেকে কেনাকাটা করবা এবং আমার রিভিউ দিবা। বাইরে ভাই এই দুইটার ডং দেখতে দেখতে আমার জীবনটাই শেষ। এখন আমি যাইতেছি আরো অনেকগুলা স্টল ভিজিট করতে। আর হতাশিবার কারণগুলা কয়ে দেই, কারণ এর তো কোনো অভাবই নাই। আমি তো ভাবছিলাম মেলার থেকে প্রচুর কেনাকাটা করুম, কারণ মেলার মধ্যে জিনিসের দাম খুবই কম তাহে। তবে এইবার কিছু কিছু জিনিসের প্রাইস আমার কাছে একটু ওভার মনে হয়েছে, অর্থাৎ রিজনেবল বা বেশি প্রাইসের সব ধরনের জিনিসপত্রই এখানে মধ্যে পাইবেন। আবার অনেক সময় কোয়ালিটির উপরেও কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। আরেকটা জোস ব্যাপার হইলো, এখানে মধ্যে কিন্তু খালি বাংলাদেশি স্টল না, আর অন্যান্য দেশ থেকে মানুষ আয়ও কিন্তু স্টল লয়াবো। তবে আমি সব থেকে বেশি হতাশ হয়েছি যেই কারণটাতে এইটা অহন কয়া দিই। মেলাতে মেইনলি আমরা গেছিলাম এই রাইডের মধ্যে উঠবার লাগিয়া। সম্ভবত মেলা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে, আর আমরা 3 তারিখে গেছিলাম। আর তখনও রাইড চালু হয়েছিল না, শুনছিলাম যে 4 তারিখ থেকে নাকি চালু হইব। হই না তো আমার কলজাটা একদম ফাইটা গেছে গা। যাই হোক, ব্যাপার না, মনটারে একটু বুঝ দিয়া সাইরা আমরা সামনের দিকে আগাই যাইতাছি। কিন্তু আমার মনের মধ্যে তো ঠিকই ঢিসুম ঢিসুম করতাছিল কষ্টে। মেলার মধ্যে হাউনের তো অনেক অনেক দোকান আছে। তো ভাবতেছিলাম আমরা কি হামু, হঠাৎ করে সোহের মধ্যে ঝটপটের দোকানটা পড়ছে। এখানে মধ্যে মূলত একদম ঝটপট, খুবই তাড়াতাড়ি আপনারা হাউন দিয়া দেওয়া হইব। আমরা বেশ কিছু জিনিসপত্র অর্ডার করছিলাম, তো কিছুক্ষণের মধ্যেই ফাইলাইছি। তবে হাইতে গিয়ে আবার সিরিয়াল পাইতে খুবই কষ্ট হয়েছে, কারণ মানুষের প্রচুর ভিড় আছিল। সবগুলাই আমার কাছে ভাল লাগছে, তবে মোমোর সসটা একটু অন্যরকম হইলেও পারতো। ঝটপট থেকে হাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছু টুকটাক কেনাকাটা করছিলাম। আর মেলা থেকে বাইরনির আগে আমার বাইরের মাথার মধ্যে একটা কবুত দিয়ে আইছে আমরা নাকি আইসক্রিম খাওয়াইবো এই ঠান্ডার মধ্যে। তবে আমিও আবার ট্রু আইসক্রিম লাভার, এই কারণে না করতে পারছি না। আমরা আমের আইসক্রিম নিছিলাম, আর এত মজা ছিল কোয়ার বাইরে। পুরা আমের একটা ফ্লেভার আইতাছিল। আমার কাছে মনে হইতাছিল আমি একটা ঠান্ডা মিষ্টি আম হাইতাছি। বুঝলাম না টিকিট ছাড়া হেরে ক্যাডা ঢুকতে দিছে। আমি খেয়াল করছি সব বাণিজ্য মেলাতে এমন একটা পানির ফোয়ারা থাকে, তো ঢাকা বাণিজ্য মেলাতে ওইটা আছে। সবশেষে মেলা থেকে বাইরে দেখলাম যে রাস্তার পাশে একটা মামা ভেলপুরি বেচতাছে। তো মামা থেকে ভেলপুরি লইছিলাম, হাইতাম। বিশ্বাস করেন একদমই মজা আসছিল না। একটা ভেলপুরি মুহে দিবার পরে বাকি দিয়ে আর আমার হাইতে মন চাইছে না। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমরা আবারও ক্যান্টনমেন্টে বেক করলাম। আর সেই দিন রাইতে আমরা অনেক বেশি মজা করছিলাম, সবাই মিল্লা আড্ডা দিছিলাম। পরের দিন সকালে আমি বাউনবাড়িতে বেক করুম, আর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল, কারণ সবাই অনেক বেশি মিস করুম আমি বুঝতে পারতাছিলাম। আর বাইতে এবার ফোর্থিকা অনেক বেশি মিস করতাছিও। তো এটাই আসছিল আমার আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। যদি আমার আজেরা ব্লগ গুলা ভালো লাগা থাকে তাইলে পেজটা একটা ফলো করে দিও। টাটা।